ব্রাজিলের কোচ রোজেরো মিকেলু হাত থেকে ফসকে গিয়েছে। ক্রিস কুলম্যানের অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাহলে কি বাফুফে এবার বেন স্টোককে বেছে নেবে? একদিন আগে বাফুফের সভাপতি বলেছিল যে আমরা যে 11 জনের শর্টলিস্ট তৈরি করেছি তাদের 5 জনের সাথে কথা হয়ে গেছে, আর 6 জনের সাথে শুক্রবার এবং শনিবার কথা বলে রবিবারের মধ্যে ফাইনাল করে ফেলবে। কিন্তু তাদের এই ঢিলামি উপেক্ষা করে রোজেরো মিকেলু ব্রাজিলের একটা দ্বিতীয় টায়ার দলের সাথে যুক্ত হয়ে গিয়েছে। মানে রোজেরো মিকেলু চিন্তা করছে যে তাদের যে খামখেয়ালি আস্তে ধীরে অনেক ওয়েটিংয়ে থাকে, ধৈর্য ধরতে হবে, এটার চিন্তা না করে সে ব্রাজিলের একটা দ্বিতীয় টায়ার দলের সাথে যুক্ত হয়ে গেছে, একটা ক্লাবের দলের সাথে যুক্ত হয়ে গেছে। এখন ক্রিস কুলম্যানকে নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার আকাশে বাতাসে সব জায়গায় শোনা যাচ্ছে যে পরই নিশ্চিত ক্রিস কুলম্যানের বাংলাদেশ হেড কোচ হওয়ার, কিন্তু এর মধ্যে কিন্তু অনিশ্চয়তা রয়েছে। রোজেরো মিকেলুর চেয়ে কিন্তু কুলম্যানের বেতন অনেক বেশি, তত বেশি না হলে একটু বেশি। কিন্তু এই যে কুলম্যান যখন আসবে বাংলাদেশে কোচিং হয়ে আসবে, কিন্তু তার পিছনে যে কোচিং স্টাফগুলো আছে তার যেই কোচিং সেট আপ আছে, সে তো চাইবে তার পুরো বহন নিয়ে আসতে। এখন পুরো বহন নিয়ে আসতে হলে সেগুলো তো বহন করার আর্থিক সমর্থক আছে কিনা বাফুফের, সেটাও কিন্তু বুঝতে হবে। সে তো শুধু একলা আসবে না, সে তার যে কোচিং প্ল্যানে যারা আছে তাদেরকে সবাইকে নিয়ে আসবে। হয়তো বা অ্যাসিস্ট্যান্ট কোচ বাংলাদেশ থেকে দেওয়া হইলো বা এটা আলাদা সাবজেক্ট, কিন্তু এরপরও যেগুলো ফিজিও আছে, যে অ্যানালাইসিস আছে, সবগুলো কিন্তু তার অধীনে যারা কাজ করেছে, যার তার সেট আপটা আছে সেটা নিয়ে আসবে। এই সেট আপটা নিয়ে আসতে গেলে তো আপনার অনেক অর্থ ব্যয় করতে হবে। এই অর্থ ব্যয় করার মধ্যে কি বাফুফের ক্ষমতা আছে কিনা সেটাও দেখতে হবে। তো যদি ক্রিস কুলম্যান ছিটকে যায় তাহলে জার্মান কোচ বেন স্টোক রয়েছে, তার দিকে এখন চাইছে। সেও কিন্তু অভিজ্ঞ কোচ, পুরনো কোচ, পরে 63 বছর বয়স, এশিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। যেহেতু বাংলাদেশ বলতেছে যে এশিয়ায় কাজ করার প্রো লাইসেন্স থাকতে হবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু এশিয়ায় কাজ করার কিন্তু অভিজ্ঞতা আছে। কিন্তু রোজেরো মিকেলে যে বাংলাদেশে থেকে প্রত্যাহার করলো, নাম উঠিয়ে নিল, এর পিছনে একটা কারণ রয়েছে। আমি যতটুকু শুনলাম, রবিন মিয়া একটা ভিডিওতে বলছে, তার কষ্টের কথাগুলো বলছে। সে বলছে যে বাফুফের কোনো দোষ নেই, বাফুফের মধ্যে একজন লোক আছে, তার কারণে আজকে এই অবস্থা হয়েছে। একজন লোকের কারণ জন্য এই যে রোজেরো মিকেলও আজ বাংলাদেশ কোচ হইতে পারেনি, সে তার নিজের নামটা প্রত্যাহার করেছে। রোজেরো মিকেলকে আনার জন্য কিন্তু রবিন মিয়া অনেক চেষ্টা করে। সে বলছে তার প্রয়োজনে তার সেখান থেকেও সে টাকা দিবে, যদি বাফুফের টাকার সমস্যা হয়, তারপরে সে কিছু না কিছু দিয়ে একটু হেল্প করবে। সে অনেক চেষ্টা করেছে রোজেরো মিকেলকে বাংলাদেশে হেড কোচ করার জন্য, কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের ব্যাড লাক, আমরা পাইনি রোজেরো মিকেলকে। আমি মনে করি রোজেরো মিকেলে যদি বাংলাদেশে কোচিং আসতো, তাহলে আমি মনে করলাম যে একটা লাতিন ফুটবল দলে ব্রাজিলের একটা কালচার যদি হইতো, কারণ এরকম একটা কালচারে যদি আমাদের দেশের ফুটবলটা গড়ে উঠতো, অবকাঠামোটা হইতো, তাহলে কিন্তু সামনে আমাদের জন্য অনেক ভালো হইতো। কারণ আমাদের এই লিগ পর্যায়ে হোক, ক্লাব পর্যায়ে হোক, সব দিকে কিন্তু একটা ব্রাজিলের আধিপত্য থাকতো। ওই ফরম্যাটে খেলার একটা চিন্তা চেতনা থাকতো, তারা এটা নিয়ে অভ্যস্ত থাকতো আর কি। যেহেতু আমাদের ব্রাজিলের সাথে ভালো সম্পর্ক, আমরা ব্রাজিলকে অনেক সাপোর্ট করি, তারাও আমাদের সাথে একটা আন্তরিকতা আছে, তারা এখানে আমাদের দেশে আসতো, বা একটা একটা ভালো সম্পর্ক হয়তো আমি মনে করি আর কি। তো যাই হোক, আমার মনে হচ্ছে সব শেষে মনে হয় বাংলাদেশ ফুটবলের সিন্ডিকেটটাই জয় হবে। জানি না কি হয়, রোববারে কালকে জানা যাবে।